আল্লাহ পাক বলছেন যারা ধৈর্যশীল আর যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ধৈর্যশীলরাই বলে এটা। ধৈর্যশীলরা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু মরণের সময় পড়বেন না, এটা আমাদের বাংলা ভাষীদের রোগ। কারো মরার খবর পেলে কি পড়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে মুসলিম মরুক আর কাফের মরল, ইন্না লিল্লাহি পড়ে ফেলবে, এমন অভ্যাসে আছে। এটা তো হয়তো একটু বলবেন যে কি জানি, জাহেলরা পড়তে পারে, কিন্তু ভাববেন যে হ্যাঁ যারা দিন বুঝে পড়বে না, কিন্তু অসৎ বেনামাজি, আর বেনামাজি অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজি বেনামাজি দেখার বিষয় নেই। মুশরিক কবর পূজারি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক না? বিদআতি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরলেই হইল কেউ, মানে মরার খবর পেলে কি পড়ে? মরার খবর পড়ে পেলে পড়া নয়, এটা মুসিবত। আপনার জন্য মুসিবত হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেটা আপনার জানের মুসিবত হোক, মৃত্যুর মুসিবত হোক, অসুস্থতার মুসিবত হোক, বিপদ আপদের মুসিবত হোক, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মুসিবত হোক, অথবা আর্থিক ক্ষয়ক্ষতির মুসিবত হোক। পকেট থেকে হঠাৎ টাকা, মানি ব্যাগ হারিয়ে গেছে, এ কামাটা হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে, কি পড়বেন? ইন্না লিল্লাহি। সাথে সাথে পড়েন, আপনি সাথে সাথে পড়বেন, দেখবেন যে আল্লাহ পাক উত্তম বিকল্প দেবেন। উত্তম বিকল্প না আর একটা পকেটে মোবাইল চলে আসবে, এটা ওর অর্থ নয়। এর অর্থ আল্লাহ পাক এমন কিছু দেবেন যেটা দিয়ে আপনার মনের প্রশান্তিও হবে, আর তার সাথে সাথে হতে পারে যে পার্থিব এই ঘাটতি ত্রুটি পুরা করে আরও বেশি আল্লাহ দিয়ে দিবেন, আরও বেশি আল্লাহ পাক। যারা ধৈর্য ধারণকারী করে এবং এই দোয়া পড়ে তাদের সম্পর্কে, তাদের ফলাফল রেজাল্ট সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। সূরা বাকারা আয়াত নম্বর 157। আল্লাহ বলছেন ওরাই তো এমন লোক যাদের ওপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে কি রয়েছে? সালাওয়াত, অনুগ্রহ রয়েছে। আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত মানে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ রয়েছে। ও রহমতুন, এবং রহমত, করুণা, দয়া রয়েছে। শুধু রহমত আল্লাহ বলেননি, রহমত ছাড়াও আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যারা ধৈর্যশীল এবং যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সলাতও রয়েছে। আর কি ফলাফল রয়েছে? ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই সঠিক পথ প্রাপ্ত, তারাই হেদায়েতের রাস্তায়। বালা মুসিবত আসলেও জি, গাছ যেমন ভেঙে পড়ে যায় ঝড়ে, ওইরকম ভেঙে পড়েনি। ঝড় তুফান চলে গেল, গাছ দাঁড়িয়ে আছে। খেজুর গাছের মতো ঝড় তুফান আছে, খেজুর গাছ দাঁড়িয়ে আছে, অথচ খেজুর গাছ সবচেয়ে উঁচা গাছ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে মুমিনকে খেজুরের গাছের সাথে তুলনা করেছেন। আরও বিভিন্ন দিক রয়েছে খেজুর গাছের সাথে কেন মুসলিমকে তুলনা করা হয়েছে। মনে রাখবেন যে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা, বিপদ আপদে ধৈর্য এবং সবর করা, এতে কি হয়? মানুষের গুনাহ খাতা মাফ হয়, গুনার কাফারা হয়। এবং তার সাথে সাথে যদি মনে করেন গুনাহ না থাকে, অথবা গুনার কাফারার চাইতে যে গুনাহ আছে তার চাইতে তার বালা মুসিবতের পরিমাণ বেশি, তাহলে কি হয়? রাফুলিল মানাজিল ওয়াদ দারাজাত, তার মর্যাদা, তার মর্তবা উঁচা হয়। জি, আল্লাহ পাক তার কি করেন? মর্যাদা উঁচা করেন। দুনিয়াতে মর্যাদা উঁচা করেন, আর আখিরাতে জান্নাতে আল্লাহ মর্যাদা উঁচা করেন। তার পারলৌকিক জীবনে, বরজখী জীবনে আল্লাহ পাক মর্যাদা উঁচা করেন। ওয়াসুল্লামিল উসুল ইলা মারাদাতিল্লাহ, এবং আল্লাহ পাকের সন্তুষ্টি পর্যন্ত পৌঁছার জন্য বালা মুসিবত হচ্ছে একটা সিঁড়ি, লিফটের মতো। আমরা এখন কয়তলাতে এসছি? 3। 3-এর নিচে আরো 2টো আছে, 5 টোটাল। 3 শুধু লিফটের 3, বাকি আরো 2টো আছে, এম আছে, আরেকটা জি আছে, ওটা তো দেখেননি, খেয়ালই করেননি। 3 বলছেন, 5 তলার উপরে আছেন, তাই না? এই যে 5 তলার উপরে এসছেন, লিফটের উপর দিয়ে এসছেন, তাই না? আপনার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য বালা মুসিবত হচ্ছে, বিপদ আপদ হচ্ছে এই লিফটের মতো। বালা মুসিবত যার জীবনে এসেছে সে আল্লাহর দিকে কাছাচ্ছে, জি, আল্লাহর দিকে উঠছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি। সর্বদা মুমিনের জীবনে, মুমিন পুরুষ, মুমিন নারীর জীবনে বালা মুসিবত আসতে থাকে, বিভিন্ন রকমের বালা মুসিবত আসতে থাকে। ফি নাফসিহি, যার জানের ক্ষেত্রে, ওয়া ওয়ালাদিহি, জানের ক্ষয়ক্ষতি হইল,
হ্যাঁ, আহত হইল, নিহত হইল, ওয়ালাদেহি ছেলে মেয়েদের ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বালা মুসিবত আসতে পারে। হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা, এই বালা মুসিবত মাধ্যমে এমন হয়ে যায় যে আল্লাহর সাথে সে সাক্ষাৎ করে, ওয়ামা আলাইহি খাতিয়াতুন, এমন অবস্থায় যে তার একটা গুনাহ পর্যন্ত থাকে না। গুনাহ মাফ হইতে থাকে। যেই দিন তার মৃত্যু হলো সেই দিন একবারে ক্লিন হয়ে আল্লাহর কাছে একবার মাসুম নিষ্পাপ শিশুর মতো আল্লাহর কাছে চলে গেল। তিরমিজির হাদিসটি হচ্ছে হাসান। তাহলে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে এবং বালা মুসিবতে ধৈর্যের সাথে আর একটা হচ্ছে এহতেসাব মানে আল্লাহর কাছে বিপদ আপদে নেকির আশা রাখা। কি রাখা? নেকির আশা রাখা। যেমন রোজার ক্ষেত্রে, রমজানের যে রোজা আসছে আর কয়েকদিন পরে, সিয়াম পালনের ক্ষেত্রে এবং কিয়াম তারাবি পড়ার ক্ষেত্রে এই শব্দটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম রোজা পালন করবে ঈমান আর আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ আমার রব এবং রবের সামান্য হক আদায় করছি আমি এই রোজার মাধ্যমে, হ্যাঁ, রব আমার ওপর এই রোজা ফরজ করেছেন, সুতরাং এটা হচ্ছে আমার প্রথম দায়িত্ব কাজ, এটা জরুরি কাজ, তারপরে দুনিয়ার কাজ আমার। ঈমানান ওয়া ইহতিসাবান, এবং নেকির আশায় রোজা রাখলো। আমি কি জন্য রোজা রাখছি? আল্লাহর কাছে বড়ই পুরস্কার প্রতিদানের আশা রাখি। ইহতিসাব করতে হবে। বালা মুসিবত ওই রকমই, যেমন রোজাতে নেকির আশা রাখবেন, যাকাত দিয়ে নেকির আশা রাখবেন, নামাজ পড়ে যেমন ইহতিসাব করবেন। ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে অনেক কষ্ট হয়েছে, হ্যাঁ, প্রসব বেদনায় অনেক কষ্ট হয়েছে, স্তন্যদানে বহু কষ্ট হয়েছে বা হচ্ছে, এগুলি সবগুলিতে ইহতিসাব করতে হবে। নেকির আশা প্রত্যেকটি কাজে কি করতে হবে? রাখতে হবে। ঠিক বালা মুসিবত বিপদ আপদে ওই রকমই নেকির আশা রাখতে হবে ধৈর্যের সাথে। এই নেকির আশা যদি রাখা যায় তাহলে কি হবে? যখন নেকির আশা রাখবেন তখন কিন্তু বিপদ আপদ আপনার মনের ওপর হালকা হয়ে যাবে, ঠিক না? বালা মুসিবত আসুক, অ্যাক্সিডেন্ট হোক, আলহামদুলিল্লাহ, অনেক আল্লাহর কাছে নেকির আশা রেখে এর মাধ্যমে, ঠিক না? জি হ্যাঁ, আমার আব্বার ইন্তেকাল হয়ে যায়, কিন্তু এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে অনেক উত্তম প্রতিদান দেবেন। আমার আব্বাকে তো দেবেন, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক কি করবেন? উত্তম প্রতিদান দেবেন। আমার স্বামী মারা গেছে, এতে আমি ধৈর্য ধারণ করব, আল্লাহর কাছে নেকির আশা রাখবো, তিনি তো নেকি পাবেন কিন্তু আমরাও নেকি পাবো, এর উপরে ধৈর্য ধারণ করি। এইভাবে এক কথাই ইন্তেকালের ক্ষেত্রে হোক অথবা ধন সম্পদের ক্ষেত্রে হোক, অসুখ বিসুখের ক্ষেত্রে, অসুখ ছুটে না, অসুখ ছাড়েন আপনার পিছনে, যখন তখন বিভিন্ন রকম অসুখ হচ্ছে, ধৈর্য ধারণ করেন, নেকির আশা রাখেন যে আমার এই অসুখের মাধ্যমে কি হচ্ছে? গুনাহ খাতা মাফ হচ্ছে। জি, অনেকের স্টোন হয়ে গেছে, পেরেশান আছেন, পেরেশান হবেন না, গুনাহ খাতা মাফ হচ্ছে, আল্লাহ পাকের কাছে আপনি যাচ্ছেন, আরো কাছাকাছি হচ্ছেন। তারপরে বড়ই নেকির আশা আপনি রাখেন, ইহতিসাব করেন। জ্বর হচ্ছে, যাকে জ্বর হয় না তাকে ভালো মানুষ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, কোনোটাকে লস মনে করবেন না, এর মাধ্যমে বড় আমার বেনিফিট, লাভ হচ্ছে, অনেক লাভ হচ্ছে, নেকির আশা রাখবেন না। এবং সবসময় মনে রাখবেন এর ওপর আমার জন্য বড় পুরস্কার রয়েছে, সওয়াব রয়েছে। আর মুসিবতের ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ না করেন তাহলে এই নেকি থেকে, প্রতিদান থেকে, উত্তম বদলা থেকে বঞ্চিত হয়ে যাবেন। আর হতভাগা সেই ব্যক্তি, বদনসিব সেই ব্যক্তি, যেই ব্যক্তির ওপর মুসিবত আসলো কিন্তু নেকি পেল না, সেটা কে? যে ধৈর্য হারা, যে অধৈর্য, বালা মুসিবতে অসন্তুষ্টি প্রকাশ করলো, হাহাকার অবস্থা তার জীবনে, হ্যাঁ, অশান্তির তার শেষ নাই, এই রকম যারা হবে সেই ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত। আর সেই ব্যক্তি হচ্ছে মাহরুম। আপনি নেকিও পেলেন না, আর প্লাস বিপদ আপদও আসলো, লাভ কি করলেন? বিপদ আপদ যেটা আশার ছিল ভাগ্যে আসলো, নেকির আশাও রাখলেন না, ধৈর্য ধারণ করলেন না, যার ফলে লস আর লস, বালা মুসিবত থেকেও বাঁচতে পারলেন না, আর কিছু নেকি প্রতিদান আল্লাহর কাছে পেলেন না। আরেকটি কথা মনে রাখবেন যে বান্দা যখন কার ওপর বিপদ আপদ দেন তার মানে আল্লাহ তাকে ঘৃণা করেন না। এটা আমাদের মূর্খ লোকদের সেন্স, ননসেন্সদের সেন্স। এটা ভালো করে শোনা, যাদের জ্ঞান বুদ্ধি কম ইসলাম সম্পর্কে, এলম কম, তারা মনে করে যে লোকটার বিপদ আপদ ছুটে না, তার লোকটা খারাপ, তাই না? বলে না আমাদের দেশের লোকেরা, কোন যে পাপ করেছে, ওর বাড়িতে বিপদের শেষ নেই, বলে না?
এটা হচ্ছে ননসেন্স। এটা গাল নয়, কিন্তু আমি গালের উদ্দেশ্য বলছি। আমাদের আবার কোনো কোনো এলাকাতে এটা গাল, হ্যাঁ গাল ননসেন্স মানে যার জ্ঞান নেই, জ্ঞানহীন লোক, হ্যাঁ বিবেকহীন লোকের কথা এটা। কিন্তু যারা জ্ঞানী মানুষ তাদের কথা শুনেন, তাদের কথা হবে আল্লাহর কথা, রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং হাদিসের কথা। মনে রাখবেন যে কাউকে যদি আল্লাহ পাক বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, এটা প্রমাণ করে যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে। ওই বান্দা কি করে? মহব্বত করে, ভালোবাসে। যার ফলে দুনিয়াতে কিছু সাজা শাস্তি দিয়ে দিয়ে বা একটু ক্ষয়ক্ষতির মাধ্যমে ওকে আমি পরিষ্কার করে নিয়ে আসি, যাতে কবরে আযাব না হয়। কারণ দুনিয়ার আযাবের চাইতে কবর আযাব সুবহানাল্লাহ কত কঠিন আল্লাহ ভালো জানেন। এরকম জাহান্নামের আযাব যতই বড় আপনার বিপদ আপদ দুনিয়াতে হোক না কেন, আগুনে তো জ্বালানো হয়নি, হয়েছে নাকি? কিন্তু জাহান্নামে আগুনে জ্বলবেন। কবরের জীবনে পাপী হইলে আগুনে জ্বলবেন। চিন্তা করেন, হ্যাঁ সাপে তো দংশন করেনি আপনার দুনিয়াতে, সবসময় সাপে দংশন করছে এরকম তো হয়নি, কিন্তু আপনাকে কবরে সাপে দংশন করবে। কত রকমের যে আযাব রয়েছে। তো ওই বড় আযাব থেকে রক্ষা করার জন্য আল্লাহ আপনাকে চান যে ক্লিন করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর কাছে নিতে চান। মনে করবেন যে কোনো মানুষের উপর বালা মুসিবত আসে, সেটা হচ্ছে আমারাতুন আলা মাহাব্বাতিল্লাহি লিআবদিহি, আল্লাহ পাক তাকে ভালোবাসেন, এর এটি লক্ষণ। হতে পারে যে এমন কোনো গুনাহ তার জীবনে হয়েছে যেটা মাফ হবে এই বালা মুসিবতের মাধ্যমে, অথবা আল্লাহ রাব্বুল তার জন্য এমন একটা উঁচা মর্যাদা রেখেছেন, কিন্তু সেটা সে তার নেক আমল দিয়ে পৌঁছিতে পারে না। তার শুধু ফরজ ইবাদত বন্দেগী দিয়ে বা বেশ কিছু সুন্নত করে সেগুলো দিয়ে পৌঁছিতে পারে না। হ্যাঁ অনেক নিচে থেকে যাচ্ছে, ওখানে ওপরে পৌঁছাতে চান ওকে। তখন আল্লাহ কি করেন? ওইটাকে ওই ঘাটতি পূরণ করে ওপরে পৌঁছানোর জন্য বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। আর তারপরে ধৈর্য ধারণ করে, তখন ওখানে সেই ওপর মহলে সেই ব্যক্তি, যেই ব্যক্তির বালা মুসিবত সে পৌঁছে যায়। এই মর্মে তিরমিজিতে ইবনে মাজাহ হাদিস রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহুল জামেতে হাসান বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালাই। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদলা বড় হয় আল্লাহর পক্ষ থেকে যত বড় বালা মুসিবত হয়। যত বিপদ আপদ বড় হবে তত বেশি কি হবে? তার বদলাও বড় ধরনের হবে। ওয়া ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, যখন আল্লাহ কোন বান্দাকে, কোন মানুষকে, কোন মুসলিমকে ভালোবাসেন, তখন তাকে আল্লাহ কিছু বালা মুসিবত দেন। তখন তাকে কি করেন? পরীক্ষা করেন। তাকে কি করেন? পরীক্ষা করেন, বালা মুসিবত দেন। হাদিস স্পষ্ট না? আল্লাহ যাকে ঘৃণা করেন তাকে বালা মুসিবত দেন, এই কথা আছে কি? কোথাও কি আছে? ইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান, কোন সম্প্রদায়কে, কোন গোষ্ঠীকে, কোন পরিবারকে, কোন ব্যক্তিকে যখন আল্লাহ ভালোবাসেন তখন কি করেন? তাদের পরীক্ষা নিরীক্ষা করেন, তাদের উপর বালা মুসিবত দেন। ফামান রাজিয়া, সেই বালা মুসিবতে যদি সন্তুষ্টি প্রকাশ করতে পারে, রাজি থাকতে পারে, ফালাহু রেজা, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি, রেজামন্দি রয়েছে। ওমান সাখিতা, আর কেউ যদি আল্লাহর উপর অসন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ এটা কি করলে তুমি করে না করেন আমাদের দেশের লোকেরা, হ্যাঁ সুবহানাল্লাহ, এটা তো সামান্য হলো, আল্লাহকে গালমন্দ করে, গালমন্দ করে, মনে করে যে 3.5 হাতের মানুষ কত যে কি হয়ে গেছে, আউযু বিল্লাহ। অথচ ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, কত দুর্বল করে তোমাকে সৃষ্টি করা হয়েছে, কত দুর্বল করে তোমাকে সৃষ্টি করা হয়েছে। যে অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত ভাগ্যের ওপর, ফালাহু সাখাত, তার জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি রয়েছে, আল্লাহ তার ওপর নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যান। যদি ধৈর্য ধারণ করতে চান তাহলে এর জন্য হ্যাবিট করতে হবে, হ্যাঁ এর জন্য অভ্যস্ত হইতে হবে, হ্যাঁ অগ্রিম প্রস্তুতি নিতে হয় না, হয় না? এই অগ্রিম প্রস্তুতির হেকমতের কারণেই রমজান মাসের রোজার আগে শাবান মাসের বেশি বেশি রোজা, ভালো করে শুনবেন। যেহেতু শাবান মাস চলছে, শাবান মাসের রোজা সিয়াম সম্পর্কে আলোচনা আর প্রয়োজন ছিল, কিন্তু আমাদের অনেক আলোচনা আছে, সেগুলি আপনারা শুনে নিতে পারবেন আমাদের যে বিভিন্ন মাধ্যমগুলি রয়েছে সেগুলিতে। শাবান মাসে বেশি বেশি অনির্দিষ্ট রোজা রাখা, শুধু 15 শাবানে রোজা রাখা দিনে আর রাতে নফল পড়া, এটি বিদআতি কাজ, এটি গুনার কাজ, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি কাজ। কিন্তু আপনি বেশি বেশি 5টা 7টা 10টা 20টা, কমপক্ষে 3টে রোজা রাখলেন, আপনি
কমপক্ষে 3টি রোজা রাখলেন, সোমবার বৃহস্পতিবার মাঝে মাঝে রোজা রেখেলেন। সোমবার বৃহস্পতিবার না পারেন, যেই দিন আপনার ছুটি শুক্রবার, শুক্রবারের উদ্দেশ্যে নয়, কিন্তু আপনি সাবানের উদ্দেশ্যে রাখলেন, শনিবারের উদ্দেশ্যে নাই, শনিবারে আপনি ছুটি পাচ্ছেন সেই জন্য রেখে নিলেন, তাতেও কোনো দোষ নেই। কারণ অনেকে মনে করেন যে শুক্রবারে তেমনি রোজা রাখা নিষেধ আছে। আপনি শুক্রবারের শ্রদ্ধায় যদি রোজা রাখেন, যে খাস করে আমি শুক্রবার রাখবো, শনিবারে খাস করে রাখবো, তাহলে সেটা ভিন্ন বিষয়, সেটা আপত্তিকর। কিন্তু আপনি শুক্রবার ছুটি পাচ্ছেন, আজকে ফ্রি দিন, আমার কাজকর্ম নাই, গরমে কাজকর্ম করে রোজা রাখা মুশকিল, সুতরাং আমি শুক্রবার এই সাবানের রোজাটা রেখে নিই, খুব ভালো কথা। শনিবারের দিন আমার ছুটি আছে, শনিবারের দিনে আমি আমার সাবানের রোজা রেখে নিই, কোনো অসুবিধার বিষয় নয় ইনশাআল্লাহ। তো এই যে সাবান মাসের বেশি বেশি সিয়াম পালন করা, রোজা রাখা কিসের জন্য? নিজেকে অভ্যস্ত করার জন্য, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, তারপরে ক্ষুধায় অভ্যস্ত, ক্ষুধা এবং পিপাসায় থাকায় অভ্যস্ত হওয়ার উদ্দেশ্যে। সামনে রমজান মাস আসছে, তার জন্য আগে থেকেই প্রস্তুতি, যাতে করে আকস্মিকভাবে রমজানের প্রথম রোজায় ভেঙে না পড়ি, আরে কি করলাম, আর পিপাসা বরদাস্ত করতে পারছি না, আর খিদা বরদাস্ত করতে পারছি না, এরকমটা না হয়। জি, তবে মনে রাখবেন যে রমজান মাস শুরু হওয়ার 1 দিন 2 দিন আগে রোজা রাখা নিষেধ আছে, এটাও বলে দেওয়া উচিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তভাবে নিষেধ, লা তাকাদ্দামু রমাদান বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইনি, রমজানের 1 দিন 2 দিন আগে 28, 29, 30 শাবান এই দিনগুলিতে তোমরা রোজা রাখিও না, এগুলি সন্দেহর দিন। বিশেষ করে 29-এর পরে যে 30 শাবানও হইতে পারে, আবার পহিলা রমজান হইতে পারে, এই দিনগুলিতে। তারপরে রমজানের সাথে শাবানের রোজা মিলাতে নিষেধ করেছেন বিভিন্ন রহস্যের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ দিকগুলিতে রোজা রাখবেন না, কিন্তু প্রথম দিক থেকে 10টা, 15টা, 20টা, 25টা পর্যন্ত রোজা রাখেন, কোনো অসুবিধা নেই। যে যত পারেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বলছিলাম যে বালা মুসিবত আসার আগে নিজেকে বিপদ আপদে ধৈর্য ধারণের জন্য অভ্যস্ত করতে হবে। আল্লাহ না করে যদি আমার ওপর কোনো বিপদ আপদ আসে, তো আমি মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে সেটা মেনে নেওয়ার জন্য সন্তুষ্ট চিত্তে প্রস্তুত। যেমন অভাব, একটা উদাহরণ দিই। সৌদি আরব আছেন, খুব খাচ্ছেন আমোদ ফুর্তির সাথে, ডেলি মাছ গোস্ত একটা কিছু আছে না নাই? হঠাৎ করে বাংলাদেশ চলে যেতে হইল, বা যে দেশের মানুষ সে দেশে চলে যেতে হলো, আর যাওয়ার পরে ডাল ভাত ছাড়া গোস্ত মনে হয় কুরবানির সময় পাবে না। এটা হইতে পারে না? পারে না? হতে পারে যে আপনার পরিবার বড়, বা আপনার আর্থিক সমস্যা, আপনার অনেক দায়িত্ব রয়েছে, আপনাকে ডাল ভাত খেয়ে, ওই ভর্তা খেয়েই কাটাইতে হবে কোন রকম, আলুর ভর্তা ডাল দিয়ে। যদি আপনি মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে এইরকম প্রস্তুত না থাকেন, তাহলে আপনার জন্য বেশি কষ্টকর হবে না? হবে না? মনে হবে যে আকাশ থেকে আছাড় খেয়ে পড়লেন, আরে ডেলি মাছ গোস্ত খেতাম, আর এত টাকা খরচ করে খেতাম, ডেলি ফলমূল খেতাম, আর ডাল ভাত জুটে না, কি করে আমার চলবে, হাহাকার অবস্থা। কিন্তু যদি মানসিক দিক থেকে প্রস্তুত থাকেন, আজকে যতই আলহামদুলিল্লাহ আমি আর্থিক দিক থেকে সুখে থাক না কেন, যদি কালকে আমাকে ডাল ভাতও খেতে হয়, লবণ রুটিও খেতে বা লবণ ভাতও খেতে হয়, আমি মানসিক দিক থেকে প্রস্তুত, ঠিক না? শারীরিক দিক থেকে প্রস্তুত, সব দিক থেকে প্রস্তুত। পাকা ঘরে থাকি, এসির ঘরে থাকি, যদি আমাকে খড়ের ঘরেও থাকতে হয়, টিনের ঘরেও থাকতে হয়, বাঁশের ঘরেও থাকতে হয়, প্রস্তুত মানসিক দিক থেকে। তো সহজ হবে কি হবে না? এই বিপদগুলি সহজ হবে কি হবে না? সহজ হবে। মাসে 5,000 রিয়াল ইনকাম করেছেন সৌদি আরবে এসে, ওখানে 5,000 টাকা ইনকাম করতে পারছেন না, মানে 200টা রিয়াল ইনকাম করতে পারছেন না, হয়তো 250টা রিয়াল। যদি মানসিক দিক থেকে আগে থেকেই নিজেকে অভ্যস্ত করে রাখেন যে অসুবিধা নেই, তাতে আমি চলার চেষ্টা করব, আমার চাদর যতটা লম্বা ততটাতে আমি আমার জীবন কাটাবার চেষ্টা করব, এইরকম প্রস্তুত মানসিক দিক থেকে, বাংলাদেশে গেলেও কষ্ট হবে না, লবণ ভাত খেলেও কষ্ট হবে না, মাড় ভাত খেলেও কষ্ট হবে না, হবে কোনো কষ্ট হবে না। ধৈর্যের ক্ষেত্রে ওই রকম, বালা মুসিবতের ক্ষেত্রে, বালা মুসিবত আসার আগেই নিজেকে ধৈর্যশীল বানাবার চেষ্টা করতে হবে, এবং বালা মুসিবতে যাতে করে যে কোনো সময় প্রস্তুত থাকেন, আল্লাহ পাকের ওপর রাজি হয়ে সেটা বরদাস্ত করার জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই ক্ষেত্রে তকদিরের বিষয়গুলি, তকদিরের আমার বেশ কয়েকটা আলোচনা আছে, ওই আলোচনাগুলি শুনে, যারা আলোচনা শুনেন অথবা কিতাব যদি সহি কিতাব পান তাহলে সেগুলি পড়বেন, অথবা যাদের কোরআন হাদিসের এলম আছে সেগুলিকে আমলে নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। মনে রাখতে হবে যে তকদির আল্লাহ কলম দিয়ে লিখে রেখেছেন, তাই না?
সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেন, হাদিস আছে না নেই? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে জাফাতিল আকলাম বেমা আনতাল্লাক, কলম শুকিয়ে গেছে, কলমের কালি কি হয়েছে? শুকিয়ে গেছে। হ্যাঁ, আর যেই আমলনামা যে লিখা তকদির লিপি যেটা, সেটাও লিখা শেষ হয়ে গেছে, সেটাকে গুটিয়ে ভাঁজ করে রেখে দেওয়া হয়েছে। জি, লহে মাহফুজ যা লিখা হয়ে গেছে হয়ে গেছে। তো এই তকদিরের যা কিছু আছে সেটার ওপর আমাকে প্রস্তুত থাকতে হবে সেটা মেনে নেওয়ার জন্য। এর জন্য আগে থেকে অভ্যস্ত হইতে হবে। আল্লাহ পাক সূরা হাদীদের আয়াত নম্বর 22 ইরশাদ করেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, যে কোনো বিপদ আপদ আসুক না কেন জমিনের ক্ষেত্রে, হ্যাঁ, তোমার বাড়ি ঘর পরিবার জমি জায়গা ধন সম্পদ এইসব ক্ষেত্রে, ওয়ালা ফি আনফুসিকুম অথবা তোমাদের জানের ক্ষেত্রে, হ্যাঁ, অসুস্থতা, বিপদ আপদ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট অথবা প্রাণহানি, ইন্তেকাল ইত্যাদি, ইল্লা ফি কিতাব, তা কোথায় আছে? আল্লাহ পাকের লিখনিতে, লৌহে মাহফুজ সুরক্ষিত ফলকে, লৌহে মাহফুজে সুরক্ষিত আছে। মিন কাবলে আন নাবরাহ, আল্লাহ বলছেন এই সব সৃষ্টি করার ঘটাবার আগেই সব লেখা আছে। লিখা আছে অমুক তারিখে অমুক সময়ে এত এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ডে এইরকমটা হবে আপনার জীবনে, আমার জীবনে লিখা আছে। মিন কাবলে আন নাবরাহ, সব কিছু আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টির আগেই আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য বড়ই সহজ, আমার জন্য বড় মুশকিল। আপনার জন্য এটা কেমন কথা? সকল সৃষ্টির, সকল মানুষের পুরো বায়োডাটা লেখা আছে, সমস্ত কিছু লেখা আছে, একেবারে অকল্পনীয় কথা। এটা আমার জন্য আপনার জন্য অসম্ভব মনে হচ্ছে, আল্লাহর জন্য ইয়াসির, বড়ই সহজ। ধৈর্য ধারণের ক্ষেত্রে মনে রাখবেন একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যে যখনই বিপদ আপদ আসবে তখন আপনি এই কথা মনে করবেন না যে এটা আমার শেষ, আর মনে হয় কোনো সুখের দিন আসবে না। যদি এইরকম নেগেটিভ চিন্তা থাকে তাহলে অশান্তির শেষ থাকবে না। মনে রাখবেন যে আজকে বালা মুসিবত এসছে, ইনশাআল্লাহ দ্রুত আমার সুখের দিন আবার আসবে। বোঝা গেছে না? সুখের দিন আমার আসবে, এই কথা সবসময় মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে যে কোনো দুশ্চিন্তা এক সময় দূর হবে, যে কোনো বালা মুসিবত এক সময় দূর হবে, যে কোনো সংকটের এক অবসান রয়েছে। ওয়া আন্না মাআল উসরি ইউসরা, যে কোনো কঠিনের পরে সরল সহজ অবস্থা অবশ্যই আসবে। আল্লাহ পাক রব্বুল সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সাদরাক, ওতে আল্লাহ বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। মুফাসসিরিনগণ, যারা তাফসীরের পণ্ডিত, তারা বলেছেন আল উসর মারিফা, তার মানে একটা কঠিন। আল উসর মানে ওই আগের যেটা, ফাইন্না মাআল উসরে ইউসরা, ইন্না মাআল উসরে ইউসরা। আল উসরটা হচ্ছে এক, মারিফা মানে এক, একটা কঠিন। আর ইউসর মানে হচ্ছে সহজ সরল। হ্যাঁ, সহজটা নাকের আল্লাহ অনির্দিষ্ট আল্লাহ পাক বর্ণনা করেছেন, তার মানে দুই। দেখেন, ফাইন্না মাআল উসরে ইউসরান, ইন্না মাআল উসরে ইউসরান, দুবার করে আল্লাহ পাক কি বলছেন? ইউসরান বলছেন। দুইবার সহজ আর একবার হচ্ছে কঠিন। একটা জীবনে যদি সংকট আসে তো দুইটা বড় সুযোগ সুবিধা, সুখের চান্স আসবে। আল্লাহ পাক বলছেন এই কথা, মনে রাখবেন এই কথা, ভালো করে এই বিষয়গুলি মনে রাখবেন। আর চিন্তা করুন আপনার জীবনে কতদিন আপনি অসুস্থ থেকেছেন আর কতদিন সুস্থ থেকেছেন, দুটোকে আপনি কম্পেয়ার করে দেখেন তো দেখি, তুলনা করে। বুঝছেন না আমার কথা? উদাহরণস্বরূপ আমার কথা বলি। আলহামদুলিল্লাহ আজকে 53-54 বছর বয়স, 53-54 বছর বয়স। আমার ওপর এমন কোন ধরনের বিপদ আপদ এই 53-54 বছরে আসেইনি। বাল্য জীবন গেছে, কত কষ্টের সফর তখন ছিল আপনারা জানেন। বাপ মায়ের সাথে সফর করেছে বাল্য জীবনে, একটু হুঁশ হওয়ার পরে দেখি ওই সব সফর কত যে কষ্টদায়ক সফর ছিল। হ্যাঁ, তারপরে ছাত্র জীবনে সফর গেছে, একা মাদ্রাসায় পড়তে, বাড়ি থেকে 12 বছর 13 বছরের ছেলে বিদেশে বাপ মা পাঠিয়ে দিয়েছে, লেখাপড়া করেছি। আলহামদুলিল্লাহ কোনো বিপদ আপদ আসেনি। এসছে কি? তারপরে আসল শিক্ষকতার জীবন, হ্যাঁ, মদিনা ইউনিভার্সিটির জীবন, তারপরে শিক্ষকতার জীবন, তার আগেও শিক্ষকতার জীবন, কোনোদিন কষ্ট আসেনি। দাওয়াতি ময়দানের জীবন, কোনোদিন কষ্ট আসেনি, বালা মুসিবত আসেনি। সামান্য মাঝে মধ্যে হালকা অসুখ বিসুখ সামান্য কিছু হওয়া, এটা স্বাভাবিক, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেন একজন বান্দাকে 54 বছর
এত সুখে রাখলেন, যদি 10 মিনিটের জন্য বা 1 সপ্তাহের জন্য যদি একটু বিপদ আপদ দেন, দুটোকে তুলনা করে দেখেন তো দেখি, তুলনা করে দেখেন আপনি। এইভাবে আপনি আপনার জীবনে ফিট করেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন না করবেন না? যে হে আল্লাহ, তুমি আমাকে 50 বছর সুস্থ রেখেছ, আর তার মধ্যে 2-4-6 মাস মাঝে মধ্যে কখন হয়তো অসুস্থ থেকেছি, অথবা 2-1 বার এইরকম বিপদ আপদ এসেছে। হ্যাঁ, তাহলে চিন্তা করুন আল্লাহ কত শুকরিয়া আদায় করবেন। মানুষের জীবনে যেগুলি কষ্টের দিক আছে, একটা হচ্ছে বাপ মা ইন্তেকাল। আলহামদুলিল্লাহ বাপ মা এখনো বেঁচে আছেন, আল্লাহ যেন তাদের দীর্ঘায়ু করেন এবং যতদিন দুনিয়া রাখবেন ইমানের অবস্থায় সুস্থতার সাথে রাখেন। বাপ মা মরার যে কষ্ট আছে এখন পর্যন্ত পাইনি। ছেলে মেয়ে ইন্তেকালের একটা কষ্ট আছে, সেটাও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পাইনি, তো আলহামদুলিল্লাহ এই দিক থেকেও সুখে আছি, তাই না? স্ত্রী ইন্তেকালের কষ্টও পাইনি, তো ওই দিক থেকেও সুখে আছি, ঠিক কিনা? চুরি ডাকাতি, হ্যাঁ, আর ছিনতাই, এসবের বালা মুসিবত আসেনি। হ্যাঁ, জানের হুমকি কোথাও মেরে দেওয়ার চেষ্টা করেছে এরকম এখন পর্যন্ত জানি না। কেউ যদি চোখের আড়ালে করে থাকে তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহ নিরাপদ রেখেছেন, তাই না? তো এতগুলি নিয়ামতের সামনে 10 মিনিটে একটা বিপদ আপদ অথবা কিছু সময়ের জন্য একটু অসুস্থতা, হ্যাঁ, এটা কত সামান্যতম বিপদ আপদ, চিন্তা করুন তো দেখি। আপনি একজন মুসলিম হিসাবে জীবনের এই সুখের দিনগুলিকে দুঃখের দিনের সাথে মিলিয়ে দেখবেন, তাহলে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারবেন। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে, যতই দুঃখে থাকেন না এখন, আপনার চাইতে দুঃখী পৃথিবীতে আছে না নেই? আমরা এই রোগী ভাইদেরকে হাসপাতালে দেখতে গিয়ে দেখলাম, সুবহানাল্লাহ, এই ভাইদের অ্যাক্সিডেন্ট তো মাশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে তারা মোটামুটি সুস্থ হয়ে বাড়ি চলে এসেছে, তাই না? 1 সপ্তাহ 10 দিনের মধ্যে। কিন্তু এমন রোগী দেখলাম কয়েক মাস ধরে, কেউ 2 মাস, কেউ 3 মাস, কেউ 6 মাস ধরে একবারে শেষ অবস্থায়, কথা বলতে পারছে না, নড়তে চড়তে পারছে না, নাক দিয়ে খাবার দেওয়া হচ্ছে। বরং একটা রোগী দেখলাম, অ্যাক্সিডেন্টের রোগী, দুর্ঘটনার রোগী, 2 বছর ধরে, হ্যাঁ, মেরুদণ্ডের হাড় হয়তো ভেঙে গেছে, কথাও বলতে পারছে না বা চলতেও পারছে না, এইরকম অবস্থায় রয়েছে। কেউ কথা বলতে পারছে কিন্তু নড়তে পারছে না, নড়াচড়া করতে পারছে না, কেউ কথাও বলতে পারছে না, নড়াচড়াও করতে পারছে না, কিন্তু জানে বেঁচে আছে শুধুমাত্র। এদের জীবনগুলিকে, হাসপাতালে ঘুরে এদের জীবনগুলিকে আপনার জীবনের সাথে যখন মেলাবেন, তখন আপনার মুখ দিয়ে যদি সত্যিকার আপনি মুসলিম হন, ঈমান যদি আপনার মধ্যে থাকে, কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই জন্য প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে হাদিস রয়েছে, তিরমিজিতে হাদিস রয়েছে, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফাদ্দালা আলাইহি, যখন কোনো মানুষের নজর চলে যাবে ওপর দিকে, যে আমার চাইতে বেশি সুখী অনেকে আছে, রাজাধিরাজা আছে, তাদের যে হাইফাই জীবন, মন্ত্রী মিনিস্টার আছে তাদের যে সুখ, হ্যাঁ, আর বিদেশে সারা পৃথিবী যারা ঘুরছে তাদের যে ভোগবিলাসের জীবন, সুখের জীবন, অথবা সুস্থ লোকেরা আছে তাদের কত সুখের জীবন, আমি অসুস্থ, আমি পীড়িত, আমি বালা মুসিবতে, আমি বিপদ আপদে, আমার বাপ নেই তো আমার স্বামী নেই, আমি স্বামী হারা, কেউ বলছে আমি এতিম, আমি এই বিপদে আছি, সেই বিপদে আছি। ওপর দিকে যখন নজর চলে যাবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু, চট করে তুমি তাকাবে তোমার নিচের দিকে, ও নিচে অনেকে আছে, তোমার নিচে অনেকে আছে না নেই? তোমার বয়স যখন 10 বছর তখন তুমি এতিম হয়েছ, তোমার বয়স যখন 5 বছর তখন তুমি এতিম হয়েছ। এমনও কেউ আছে দেশে জন্মের আগে এতিম হয়ে গেছে, না হয়নি? সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ কে? সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, সবচেয়ে ভালো মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এতিম না? এতিম নয়? এতিম। কখন এতিম হয়েছেন? হ্যাঁ, কত বছর বয়স তখন এতিম হয়েছেন? চিন্তা করেন তো দেখি। হ্যাঁ, দুনিয়াতে আসছেন তার আগে বাপ ইন্তেকাল হয়ে গেছে, মা গর্ভধারণ করেছে, বাপ ইন্তেকাল হয়ে গেছে, মা গর্ভধারণ করেছে, বাপের ইন্তেকাল হয়েছে। দুনিয়ায় কি তার মনের আশা আকাঙ্ক্ষা ছিল না? মনের কি একটা বাসনা ছিল না যে আমার আব্বাটা দেখতে কেমন, একটু দেখতাম, সুবহানাল্লাহ, আমার আব্বার সাথে একটু কথা বলতাম, আমার আব্বার একটু আদর পেতাম, স্নেহ পেতাম, আমার আব্বা আমাকে খাওয়াইতো, মানুষ করতো, লালন পালন করতো, আদর যত্ন করতো। এগুলো কি আকাঙ্ক্ষা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে হয়নি? আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীর পায়ের কাছে পৌঁছিতে পারবেন? হ্যাঁ,
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যাতে সারা পৃথিবীর যে কোনো দুঃখীর জন্য তার এই সিরাতে, তার এই জীবনী চর্চাতে তার রুহের আহার থাকে এবং তার মনের প্রশান্তি তাতে হয়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ধৈর্য ধারণে তৌফিক দান করে।